গাজার ত্রাণ বিতরণের সময় জাতিসংঘের কর্মকর্তাদের উপর ইসরায়েলি হামলার প্রমাণ মিলল। জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থার কর্মকর্তাদের উপর হামলার সময় তাদের ক্যামেরায় ধরা পড়ে এই বর্বরতার দৃশ্য, যাতে দেখা যায় ত্রাণের অপেক্ষায় থাকা অসহায় গাজাবাসীদের কাছাকাছি পৌঁছতেই জাতিসংঘের গাড়িবহরকে লক্ষ্য করে গুলি করতে থাকে ইসরায়েলিরা। হামলা এবং বাধার কারণে ত্রাণ বিতরণে বিশৃঙ্খলা দেখা দিয়েছে বলেও অভিযোগ করেন জাতিসংঘ কর্মকর্তারা। সামান্য খাবারের জন্য দিনের পর দিন অপেক্ষায় থাকা মানুষগুলোর কাছাকাছি জাতিসংঘের গাড়িবহর পৌঁছাতেই গুলি করে ইসরায়েলি বাহিনী। ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে পড়েন ত্রাণপ্রার্থী অসহায় গাজার এসব মানুষ। ভয়াবহ এ দৃশ্য ধরা পড়ে জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা OCHA এর কর্মকর্তাদের ক্যামেরায়। কেরেম শালোম এলাকা থেকে ত্রাণ সংগ্রহ করতে যাই আমরা, কিন্তু বারবার ইসরায়েলি হামলার মুখে পড়ি আমরা। প্রায় 2 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজা পরিণত হয়েছে মৃত্যু উপত্যকায়। একদিকে ইসরায়েলি হামলা, অন্যদিকে খাবারের অভাবে প্রাণ যাচ্ছে গাজার সাধারণ মানুষের। তারই মধ্যে কখনো ত্রাণবহর আটকে, আবার কখনো ত্রাণ কেন্দ্রে হামলা করছে ইসরায়েলি সেনারা, কখনো কখনো সরাসরি হামলা করছে জাতিসংঘের কর্মীদের ওপরই। আমরা ত্রাণ সরবরাহ করতে গিয়ে প্রায় বিভিন্ন প্রকার বাধার সম্মুখীন হচ্ছি। ইসরায়েলের একটি চেক পয়েন্টে আমাদের প্রায় 2.5 ঘন্টা অপেক্ষা করানো হয়। জাতিসংঘের কর্মকর্তাদের অভিযোগ, ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার কারণে দেখা দিয়েছে অস্থিতিশীলতা। ক্ষুধার যন্ত্রণায় মরিয়া গাজাবাসী ত্রাণের ট্রাক থেকে খাবার সংগ্রহের সময় তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। ফলে সুশৃঙ্খলভাবে ত্রাণ কার্যক্রম চালাতে পারছেন না তারা। এ সকল বাধা আমাদের দ্রুত কাটিয়ে ওঠা প্রয়োজন। দূরবর্তী বিভিন্ন স্থানেও ত্রাণ প্রবেশের অনুমতি বাড়ানো উচিত, সেই সাথে বাড়ানো উচিত ত্রাণের পরিমাণও। তবেই ত্রাণ কেন্দ্রগুলোর বিশৃঙ্খলা কাটিয়ে ওঠা সম্ভব। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ক্ষুধাজনিত কারণে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে অঞ্চলটিতে। গেল কয়েক সপ্তাহে 88 জন শিশুসহ মারা গিয়েছে অন্তত 147 জন বাসিন্দা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।